হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছ এখানে মেইন জিনিস যেটা দিয়ে আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে, এটা হচ্ছে আলুর বাকল। আলুর বাকলটা কি করি আমরা? আলু খাই কিন্তু আলুর বাকলটাকে ফেলে দিই। এটাকে না ফেলে আমরা কি সুন্দর একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে আগের থেকেই আলুর বাকলটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার মেশিন দিয়ে। তো এটাকে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি গ্রেট করেছি। তো চলো আমার পাশে থাকো। তো এরকম একটা গ্রেটার মেশিন নিয়ে নিতে হবে। এইভাবে আলুর ছিলকাটাকে এভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কি সুন্দর করে এরকম করে আমি এক এক করে এরকম করে পুরো গ্রেট করে নিয়েছি। তো এইভাবে গ্রেট করে এটার একটা পকোড়া করব। ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারো, তোমরা ভাতের ডালের সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে। তো এরকম করে আমি বাকিগুলো আমি আর একটু যে কটা আছে বাকল এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি, তারপরে বাকি রান্নাটা স্টার্ট করব। তো বন্ধুরা আমি পুরো গ্রেট করে নিয়েছি যে কটা বাকল ছিল। তো এখানে আমি পেঁয়াজ কুচো দেবো, বেশ করে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। পেঁয়াজ স্লাইসও আছে প্লাস ছোট ছোট করে কুচোও করেছি। যখন আমরা পকোড়াটা বানাবো, এটার একটা পকোড়া করব, খেতে খুবই ভালো লাগে। যখন পকোড়াটা করব তখন যেন পেঁয়াজটা আমাদের মুখে পড়ে সেইভাবে আমি একটু লম্বা লম্বাও করে রেখেছি, কয়েকটা ছোট ছোট কুচো করে রেখেছি। এখানে আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম, এটা 1 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য লঙ্কা কুচো দিয়ে দিলাম, ঝালটা তোমাদের অল্প করে ধনেপাতা কুচো দিয়ে দিব। লঙ্কাটা তোমরা বুঝে দিও বন্ধুরা, যে যেরকম ঝাল খাও। তো আমি অল্প করেই দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে, বাচ্চারা তো ঝাল পছন্দ করে না। তো তোমরা যদি ঝাল খাও সেই পরিমাণে লঙ্কাটা দিতে পারো। অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, তোমরা তোমাদের টেস্ট বুঝে দিয়ে দিও যতটুকু লাগবে। আমি অল্প করে করছি তার জন্য আমি 1/2 চামচ আর অল্প করে একটু দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে দিলাম, অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিব 4 চামচের মতো, 2 চামচ, এই হলো 4 চামচ দিয়ে দিলাম। পকোড়াটাকে ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ দিব, 1 চামচ দিয়েছি, আরেক চামচ দিচ্ছি, আরেক চামচ দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে দিচ্ছি, মশলাগুলো জলটা। তো এখানে এটাকে ভালো করে মাখবো আমি। জলটা বুঝে বুঝে দিতে হবে, একবারে বেশি করে দিয়ে দিলে তাহলে পকোড়াটা ভালো হবে না। আর বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো। আলুর বাকলেরও যে কত গুণাগুণ আছে, আমরা এভাবে না ফেলে বিকেলে স্ন্যাক্স হিসাবে একটা সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল। জিনিসটাও তোমাদের মানে পুরো কাজে লেগে গেল। এত টাকা দিয়ে আলু কিনে, আলুরও তো দাম আছে, আলু খাবো, আলুর বাকলটাকে ফেলে দেবো। এইভাবে রেসিপি করে দেখালে খেতেও সবাই ভালো পারবে, ভালো লাগবে। বাচ্চাদের বিকালের টিফিনে বলো বা ডালের সাথে, দুপুরবেলা ভাতের সাথে ডালের সাথে একটা পকোড়া এরকম হয়ে গেলে ভালোই লাগে। তো দেখো আমার জল বেশি লাগেনি, আমি পুরো পরিমাণ মতোই দিয়েছি। তো বুঝে বুঝে দিতে হয়। তো এটাকে ভালো করে ম্যারিনেট আর একটু ভালো করে চটকে যাতে মশলাগুলো ঢুকে যায়। তো এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব, তারপরে আমি ভাজবো এটাকে। তো আমার 5 মিনিটের মতো হয়ে গেছে ম্যারিনেট করা। তো এখন আমি কড়াই গরম বসিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দিচ্ছি, এটা আমি সরষের তেলে করব বন্ধুরা। ভাজা বড়া সরষের তেলেই ভালো লাগে। কথাতে অনেক সময় ভুল হয়ে যায়, তো আমাকে ক্ষমা করে দিও, আমি বারবার বলছি, অনেক সময় মুখে লেগে যায় বন্ধুরা। চেষ্টা করছি যাতে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো করে কথা বলতে পারি। অনেক সময় হয়ে যায় বন্ধুরা, তোমরা মানিয়ে নিও প্লিজ, কিছু মনে করো না। তো রান্নাটা খালি দেখো, আমার কথার দিকে ধ্যান দিও না বন্ধুরা। রান্নাটা দেখো যে আমি ভীষণ চেষ্টা করি যে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিব। কোনো সময় কোনো ভুল হলে আমি নিজের থেকে বারবার বলছি যে আমাকে ক্ষমা করে দিও। তো আমি রান্নাটা দেখো আমি স্টার্ট করছি। তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি এক এক করে পকোড়াটা ভেজে দিচ্ছি। তো তোমরা ছোট বড় সাইজটা তোমাদের বুঝে দিতে পারো। তো আমি ছোট ছোট করছি। আর এটা বানালে কেউ বুঝতে পারবে না, কাউকে খাওয়ালে যে এটা আলুর বাকলের বড়া বলে বা পকোড়া বলো যাই বলো, কিন্তু এটা কেউ বুঝতেই পারবে না। খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করতে পারো। তো আমি এক এক করে এরকম ছেড়ে দিচ্ছি সবগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একসাথে অনেকগুলোই হয়ে যাবে ছোট ছোট করে করলে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো, একদম লো করবো না, একদম হাই ফ্লেমেও দেবো না, যাতে এগুলো ভালো করে ভিতর থেকে পেকে যায়, নাহলে কাঁচা থেকে যেতে পারে। তো বন্ধুরা আমি এক পিঠ হয়ে গেছে, পাল্টে দিয়েছি, ওটা আর দেখালাম না। তো দেখো এখন কি সুন্দর হয়েছে। এইভাবেই ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, একটু লালচে লালচে হবে।
এটা খেতে খুবই দুর্দান্ত লাগে, কেউ বলবে না যে আলুর বাকল দিয়েও কিছু একটা সুন্দর রেসিপি কেউ ভাবতেও পারবে না। একবার করে দিও, ইভিনিং স্ন্যাক্সে জমে যাবে বন্ধুরা চায়ের সাথে। তো বন্ধুরা আমার এপিটও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার আলুর ছিলকার পকোড়া হয়ে গেছে। কিরকম লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, খেতে খুবই ভালো লাগে। ইভিনিং স্ন্যাক্সে বলো, দুপুরবেলা ডালের সাথে বলো, পকোড়া হিসাবে খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও, তাহলে উৎসাহটা আরও বাড়ে, আরও নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।